আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে সর্বশক্তি নিয়ে ইরানের জন্য প্রস্তুত রাশিয়া। এরপর থাকছে মিসাইলের ভয়ে ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূর থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। আরও থাকছে ইরানের শক্তি কোথায় বেরিয়ে এলো আসল সত্য। এরপর জানবেন ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্রিটিশ দম্পতির 10 বছরের কারাদণ্ড। সর্বশেষ জানবেন রমজান উপলক্ষে 3000-এর বেশি বন্দীকে মুক্তি দিল আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে যখন ভ্লাদিমির পুটিন কোনো বার্তা দেন তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ মস্কো সাধারণত হুমকির ভাষায় রাজনীতি করে না, প্রয়োজন হলে সরাসরি আঘাত হানে। আর সেই সিদ্ধান্ত আসে ক্রেমলিনের একেবারে শীর্ষ থেকে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে রাশিয়া এখন আর পিছু হটার পথে নেই। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে তেল ও শক্তির রাজনীতি। সূত্রপাত হয়েছে ইরানকে ঘিরে। তেহরানের তেল নির্ভর অর্থনীতিকে চাপে ফেলতে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, ইরানের তেল কেনাবেচায় জড়িত যে কোনো কোম্পানি, রিফাইনারি বা পরিবহনকারী জাহাজকে শাস্তির মুখে পড়তে হবে। ইরানের দৃষ্টিতে এই পদক্ষেপ কেবল অর্থনৈতিক চাপ নয়, বরং সরাসরি অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা। কারণ তেলই দেশটির প্রধান আয়ের উৎস। ফলে এই নিষেধাজ্ঞাকে তেহরান শ্বাসরোধের কৌশল হিসেবে দেখছে। ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে প্রবেশ করে রাশিয়া। মস্কোর মতে ইরানের ওপর এই চাপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের বৃহত্তর পরিকল্পনার অংশ। তাই পুটিন স্পষ্ট করে জানান, ইরানের সার্বভৌমত্বে আঘাত মানে রাশিয়ার কৌশলগত স্বার্থে আঘাত। এই অবস্থায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে ওয়াশিংটনের জন্য। একদিকে ইরানকে চাপে রাখার পরিকল্পনা, অন্যদিকে রাশিয়ার সরাসরি সতর্কতা। তবে পাল্টা চাল হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে পাশে নিয়ে রাশিয়ার তেল রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি শুরু করেন, যেখানে যুক্ত হয় ইউরোপীয় ইউনিয়ন। এই সিদ্ধান্তকে মস্কো সরাসরি শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে দেখছে। পুতিন কূটনৈতিক ভাষা ছাড়িয়ে স্পষ্ট বার্তা দেন, চাপ দিয়ে রাশিয়াকে নতজানু করার ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে তিনি সতর্ক করেন, রাশিয়ার তেল রপ্তানিতে আঘাত এলে বিশ্ববাজারে তীব্র সরবরাহ সংকট তৈরি হবে। এতে তেলের দাম এমনভাবে বাড়তে পারে যার প্রথম প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। গ্যাস স্টেশনে মূল্যবৃদ্ধির রাজনৈতিক মূল্য দিতে হতে পারে হোয়াইট হাউসকে। এরপর জানবেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন ও নৌ-মহড়া জোরদার করেছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংলগ্ন অঞ্চলে সামরিক তৎপরতা বেড়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের জাহাজগুলোকে ইরানের আঞ্চলিক জলসীমার কাছাকাছি অপ্রয়োজনীয়ভাবে না যেতে এবং নির্ধারিত আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে আকাশ নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং স্যাটেলাইট মনিটরিং বাড়ানো হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা, কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। অন্যদিকে তেহরান বলছে, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মূলত আত্মরক্ষার জন্য। ইরানের সামরিক নেতৃত্বের বক্তব্য, দেশের সার্বভৌম জলসীমা ও আকাশসীমা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। তবে বিদেশি শক্তির উস্কানিমূলক উপস্থিতি পরিস্থিতিকে অস্থির করে তুলছে বলেও অভিযোগ তাদের। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই নির্দেশ মূলত সম্ভাব্য ভুল বোঝাবুঝি বা আকস্মিক সংঘর্ষ এড়ানোর কৌশল। কারণ অতীতে পারস্য উপসাগরে ছোট আকারের সামরিক উত্তেজনা বড় কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ না থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, এই সতর্কতা উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে নাকি মধ্যপ্রাচ্যের কৌশলগত নৌপথে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করবে।
এরপর জানবেন মধ্যপ্রাচ্যের মারণিক সমীকরণে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে ইরান। দেশটির সামরিক শক্তির সবচেয়ে বড় রহস্য ও ভয়ের উৎস হল মাটির নিচে গড়ে তোলা বিস্তৃত ক্ষেপণাস্ত্র ঘাঁটির নেটওয়ার্ক। এই ভূগর্ভস্থ অবকাঠামোকেই ইরান তাদের প্রতিরক্ষা কৌশলের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC একাধিকবার জানিয়েছে, পাহাড়ের গভীরে ও শক্ত কংক্রিটে ঘেরা এসব ঘাঁটিতে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ করা হয়েছে। অনেক ঘাঁটি এতটা গভীরে অবস্থিত যে আধুনিক বাংকার বাস্টার বোমা দিয়েও সহজে ধ্বংস করা যায় না বলে দাবি তেহরানের। বিশেষ টানেল সিস্টেমের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত মিসাইল স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর সবচেয়ে বড় সুবিধা হল সারপ্রাইজ ফ্যাক্টর। শত্রুপক্ষ জানে না ঠিক কোথায় কতগুলো লঞ্চার প্রস্তুত আছে, ফলে সম্ভাব্য হামলার সময় ইরানের পাল্টা আঘাত কতটা ভয়ঙ্কর হতে পারে তা আন্দাজ করাই কঠিন। এই অনিশ্চয়তাই ইরানকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ও তার মিত্রদের সামরিক উপস্থিতি বাড়ার পর থেকেই ইরান ভূগর্ভস্থ সামরিক কাঠামো জোরদার করেছে। তেহরানের বক্তব্য, বিদেশি রণতরী, বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় এই প্রস্তুতি একান্ত প্রয়োজনীয়। ইরানি আধিকারিকরা বারবার বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার চিন্তা করলে তার জবাব বহু দিক থেকে আসবে, স্থল, আকাশ ও সমুদ্রপথে। অন্যদিকে ইসরায়েল সহ পশ্চিমী মিত্ররা মনে করে, ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল ক্ষমতা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। তাদের আশঙ্কা, সংঘাত শুরু হলে এই মিসাইল ঘাঁটি থেকে একসঙ্গে ব্যাপক হামলা চালানো যেতে পারে, যা পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। সব মিলিয়ে মাটির নিচে গড়ে তোলা ইরানের মিসাইল ঘাঁটির ভাণ্ডার শুধু একটি সামরিক অবকাঠামো নয়, বরং এটি তেহরানের কৌশলগত বার্তা, ইরানকে চাপ দিয়ে বা ভয় দেখিয়ে সহজে দমন করা যাবে না। এই ভূগর্ভস্থ শক্তিই আজ ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতিতে একটি ভয়ঙ্কর ও প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত করেছে। আরও জানবেন, ইরান সফরের সময় গ্রেপ্তার হওয়া এক ব্রিটিশ দম্পতিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। দণ্ডপ্রাপ্ত ওই দম্পতি হলেন লিন্ডসে ফোরম্যান ও ক্যারাইক ফোরম্যান। পরিবারের তথ্য অনুযায়ী বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোটরসাইকেলে করে ইরান অতিক্রম করার সময় 2022 সালের জানুয়ারিতে তাদের আটক করে ইরানি কর্তৃপক্ষ। পরে তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন ওই দম্পতি। বর্তমানে তাদের তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে আলাদা সেলে রাখা হয়েছে। রাজনৈতিক বন্দীদের আটকে রাখার জন্য পরিচিত এই কারাগারটি দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলোচিত। এই রায়কে ভয়াবহ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। অন্যদিকে লিন্ডসে ফোরম্যানের ছেলে জো বেনেট বলেছেন, ইরানি কর্তৃপক্ষ কখনোই গুপ্তচর বৃত্তির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তিনি তার বাবা-মাকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। পরিবারের দাবি, তেহরানের বিপ্লবী আদালতের 15 নম্বর শাখায় বিচারক এই সাজা ঘোষণা করেন। গত অক্টোবরে মাত্র 3 ঘণ্টাব্যাপী এক শুনানিতে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। 50 বছরের বেশি বয়সী এই দম্পতি গত 13 মাস ধরে কঠিন পরিবেশে আটক রয়েছেন। পরিবার জানায়, কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ, মানসিক চাপ, সহিংসতা এবং উল্লেখযোগ্য ওজন হ্রাসসহ নানা শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন তারা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলিতে ইরানে দ্বৈত নাগরিকত্বধারী বা বিদেশে বসবাসকারী নাগরিকদের গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অনেক ক্ষেত্রে এসব বন্দীকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনায় চাপ তৈরির কৌশল হিসেবে ব্যবহার করা হয়। এই প্রেক্ষাপটে ব্রিটিশ দম্পতির সাজাকেও তেমন কৌশলের অংশ বলে মনে করছেন অনেকে। সর্বশেষ জানবেন, পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশজুড়ে ৩,296 জন বন্দীকে সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই মানবিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বন্দীদের সমাজে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়া এবং রমজানের পবিত্র সময় তাদের পরিবারকে কিছুটা স্বস্তি প্রদান করা। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু মানবিক উদ্যোগ নয়, বরং সামাজিক স্থিতিশীলতা ও পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। UAEর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে 1440 জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ঘোষণা করেছেন, বন্দীদের সাজা সংক্রান্ত বকেয়া আর্থিক দায়-দায়িত্ব পরিশোধ করা হবে। এর ফলে মুক্তিপ্রাপ্তরা যেন নতুন জীবন শুরু করতে পারেন এবং পরিবারগুলো রমজানের পবিত্র সময় মানসিক স্বস্তি পায়।
দুবাইয়ের শাসক ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের বন্দীদের ১,৮৫৬ জনকে মুক্তির নির্দেশ দিয়েছেন। এতে বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত, যারা দীর্ঘদিন ধরে দুবাইয়ের সংশোধনাগারে আটক ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের রমজান, ঈদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উপলক্ষে সাধারণ ক্ষমা ঘোষণা একটি দীর্ঘদিনের প্রচলিত রীতি। এই ধরনের উদ্যোগ নির্বাচিত বন্দীদের পুনর্বাসন ও সমাজে পুনঃপ্রবেশ নিশ্চিত করার জন্য নেওয়া হয়। বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ শুধু বন্দীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার লক্ষ্যেই নেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের পরিবারও এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা জানিয়েছেন, রমজান মাসে এই সাধারণ ক্ষমা তাদের জীবনে নতুন আশা এবং পরিবারের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এছাড়া এটি সমাজে মানবিক মূল্যবোধ জোরদার করতে এবং বন্দীদের মধ্যে দায়বোধ ও সামাজিক নীতি সচেতনতা তৈরি করতে সহায়ক। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ ক্ষমা শুধু শাস্তি কমানোর উদ্যোগ নয়, বরং এটি বন্দীদের পুনর্বাসন ও নতুন জীবন শুরু করার জন্য একটি সুযোগ হিসেবে নেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তরা যাতে শিক্ষাগত, সামাজিক ও অর্থনৈতিক জীবনে পুনরায় স্বাভাবিকভাবে অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য সরকারের বিভিন্ন সহায়ক পদক্ষেপও পরিকল্পিত হয়েছে। সংক্ষেপে, সংযুক্ত আরব আমিরাতের এই সাধারণ ক্ষমা দেশটির মানবিক নীতি, নেতৃত্বের মানবিক মূল্যবোধ এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু বন্দীদের নয়, পুরো সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা দিচ্ছে, যা রমজানের পবিত্র মাসে বিশেষ তাৎপর্যপূর্ণ।